আরও একবার বিসিবির নির্বাচক হিসেবে ফিরছেন হাবিবুল বাশার সুমন এবং এবার কিন্তু তিনি প্রধান নির্বাচক হয়েই ফিরছেন। সে আলোচনাটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির কাছ থেকে এবং তারপর কিন্তু সেখান থেকে আবার তিনি একটু সময় চেয়েছিলেন বিসিবির কাছ থেকে যে তিনি আসলে দায়িত্বটা গ্রহণ করবেন কি করবেন না সেই বিষয়ে একটা সময় তিনি চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কিন্তু তিনি রাজি হয়েছেন বলে জানা গেছে এবং বোর্ড যে সভাটা হচ্ছে সেখান থেকে হয়তো বা সিদ্ধান্ত আসবে বা ঘোষণা আসবে যে নতুন করে বাংলাদেশ জাতীয় দল বা বিসিবির যে প্রধান নির্বাচক সেই দায়িত্বটা হাবিবুল বাশার সুমন তিনি আসলে গ্রহণ করতে যাচ্ছেন। এর আগেও কিন্তু 2016 সালে তিনি নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় প্রধান নির্বাচক ফারুক আহমেদ কিংবা মিনাজুল আবেদিন নানু এই দুজনের আন্ডারে তিনি কাজ করেছেন দীর্ঘ সময়, প্রায় 8 বছর। তারপর আবার তিনি বিসিবির গেম ডেভেলপমেন্টের হয়ে চাকরি করেছেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ম্যানেজার পদে তারপর কিন্তু আবার তাকে প্রধান নির্বাচক হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে এই দফা এবং তার সঙ্গে তিনি সাহায্য করার জন্য তিনি পাচ্ছেন আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্তকে। যদিও এই মুহূর্তে হাবিবুল বাশার সুমন জয়েন করার পরেও মাত্র 2 জন নির্বাচকের প্যানেল তৈরি হয়েছে, ফলে আরও একজন অন্তত নির্বাচক বিসিবি খুঁজছে। সেই জন্য আসলে বেশ কয়েকজনের নাম আলোচনা রয়েছে, তবে শেষ পর্যন্ত কে জয়েন করবেন সেটা এখনও নিশ্চিত না হলেও প্রধান নির্বাচক হিসেবে আগামী সময়টার জন্য যে হাবিবুল বাশার সুমন তিনি জয়েন করছেন সেটা একরকম নিশ্চিত করেই বলা যায় এবং হাবিবুল বাশার সুমন আসলে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বটা শুরু করবেন হয়তোবা এই সামনের যে পাকিস্তান সিরিজটা আছে, পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলতে আসছে মার্চ মাসেই, সেই সিরিজের আগেই হয়তোবা বা সেই সিরিজের দল ঘোষণার মাধ্যমে হয়তোবা হাবিবুল বাশার সুমন তার দায়িত্বটা শুরু করবেন এবং সেই অপেক্ষাতেই এখন বিসিবি আছে এবং বিসিবি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক ঘোষণাটাও দিয়ে দিবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.